অনলাইন প্রতারণা ও মানব পাচারের মতো অপরাধের বিরুদ্ধে চীনের কঠোর পদক্ষেপের উপর আলোকপাত করা হয়েছে। মিয়ানমার ভিত্তিক মাফিয়া চক্র মিং পরিবারের ১১ জন সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে চীন। দীর্ঘ সময় ধরে লাও কাইং অঞ্চলে তারা সাধারণ মানুষকে জিম্মি করে অনলাইন স্ক্যাম ও শারীরিক নির্যাতন চালাত। ভিডিওটিতে দেখানো হয়েছে কিভাবে অভিযুক্তদের আটক করে বিমানে করে চীনে নিয়ে আসা হয় এবং আদালতে তাদের সাজা ঘোষণা করা হয়। নিচে ভিডিওর একটি অনুলিখন দেওয়া হলো। অনলাইন প্রতারণা ও মানব পাচারের মতো অপরাধ বর্তমান সমাজের একটি চিরাচরিত রূপ। তবে এই অপরাধ যখন পারিবারিক ব্যবসায় পরিণত হয় তখন তা কেবল আইন শৃঙ্খলার অবনতি নয়, বরং সামাজিক অবক্ষয়ের এক চরম দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। আর এমনই এক সংঘবদ্ধ চক্রের খোঁজ মিলেছে মিয়ানমারে। একই পরিবারের সদস্যদের নেতৃত্বে পরিচালিত এই চক্রটির ভয়াবহ কর্মকাণ্ডের কারণে সম্প্রতি তাদের বিরুদ্ধে চীনের নেওয়া কঠোর পদক্ষেপ বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। মিয়ানমারের সীমান্তবর্তী লাও কাংইয়ে দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টি করা কুখ্যাত মিং পরিবারের ১১ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে চীন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার নজর থাকা সত্ত্বেও নজিরবিহীন অপরাধের দায়ে দ্রুত এই কঠোর শাস্তি কার্যকর করা হয়েছে। আদালতে এই রায় ঘোষণা করা হয়েছিল গত সেপ্টেম্বরে। ২০০৯ সালে শান রাজ্যের এই সীমান্ত শহরটি কার্যত নিয়ন্ত্রণ করছিল মিং, বাও, ওয়ে ও লিও, এই ৪ প্রভাবশালী পরিবার। প্রথমে আফিম ও ম্যাথামফেটামিন উৎপাদন, পরে ক্যাসিনো ও অনলাইন স্ক্যামের বিশাল নেটওয়ার্ক, সব মিলিয়ে অপরাধের এক ভয়াবহ সাম্রাজ্য গড়ে তুলেছিল এই পরিবারগুলো। এর মধ্যে মিং পরিবারের পরিচালিত ক্রাউচিং টাইগার ভিলা ছিল সবচেয়ে নৃশংস। ভালো চাকরির প্রলোভনে হাজার হাজার চীনা নাগরিককে সেখানে বন্দী করে পিগ বুচারিং সহ নানা অনলাইন প্রতারণায় বাধ্য করা হতো। শারীরিক নির্যাতন ছিল সেখানকার নিয়মিত ঘটনা। ২০২৩ সালের অক্টোবরে পালানোর চেষ্টা করার সময় কয়েকজন চীনা নাগরিক নিহত হলে বেইজিং কঠোর অবস্থান নিয়েছিল। মিয়ানমারের গৃহযুদ্ধের সুযোগে বিদ্রোহী গোষ্ঠী MNDAA লাও কাইং দখল করে এই পরিবারগুলোর নেতাদের আটক করে চীনের পুলিশের হাতে তুলে দিয়েছিল। মিং পরিবারের প্রধান মিং সুয়েচ্যাং গ্রেফতারের পর আত্মহত্যা করেন বলে জানানো হয়েছে। জিজ্ঞাসাবাদে পরিবারের এক সদস্য উদ্দেশ্যহীন হত্যার কথাও স্বীকার করেছেন। এসব তথ্য প্রকাশ করেছে চীন তাদের কঠোর শাস্তিকে যৌক্তিক হিসেবে তুলে ধরেছে। মিং পরিবারের ১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর হলেও পাও, ওয়ে ও লিও পরিবারের বিচার এখনও চলমান। তবে বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, বড় কেন্দ্র ভেঙে পড়লেও অনলাইন স্ক্যাম চক্র এখনও ছড়িয়ে পড়ছে নতুন দুর্গম অঞ্চলে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বড় চ্যালেঞ্জ।